Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel Mustaqim's Turtle। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে বাইকটা মাস্টার সার্ভিস না, ফোর্থ ফ্রি সার্ভিস দেওয়ার পরে এখন বাইকটার কী অবস্থা এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বাইকটা আগের থেকে অনেক ফ্রি লাগতেছে, ইঞ্জিনটা স্মুথ লাগতেছে, ক্লাচটা স্মুথ লাগতেছে, এভরিথিং। গাড়ির ভিতর থেকে যে একটা লক্কর ঝক্কর কিচ কিচ আওয়াজ করতো, ওগুলো এখন আর নেই বললেই চলে। নতুন বাইক চালানোর যে একটা মজা, সেম ওইরকম একটা ফিলিংস পাওয়া যাচ্ছে। তো আপনাদের একটাই কথা বলবো, যারা বাইক সার্ভিস করেন, সার্ভিস সেন্টারে যান, বাইকটা রেখে কখনো ওই যে আপনাদের যে রেস্টের জন্য একটা রুম দেওয়া হয়, এসি রুম, ওইটার ভিতর যদি বসে থাকেন, আপনি এসিতে থাকবেন ঠিক আছে, কিন্তু আপনার বাইক ওরকম সার্ভিস পাবে না। আপনি ওদের অবস্থা রে, হ্যাঁ, টেসলাগুলো এমনভাবে রাস্তার ভিতর ঢুকায় দেয়, কিছু বলার নেই। তো যেখানে ছিলাম, তো আপনারা তখন যদি রেস্টে থাকেন, এসি রুমে বসে থাকেন এবং কফি খান, তো তখন আপনাদের বাইকটা ওরকম সার্ভিস পাবে না। তো সবসময় সার্ভিসের সময় বাইকের সাথে থাকার চেষ্টা করবেন। তো আপনার যে বাইকের মিস্ত্রি যে বাইকটা সার্ভিস করবে, তার সাথে সাথে থাকার চেষ্টা করবেন এবং তাকে প্রশ্ন করবেন বিভিন্ন সম্পর্কে। যদি বিভিন্ন জিনিস সম্পর্কে যদি না জানেন, তো সে আপনাকে ওরকমভাবে টুকটাক বলবে কীভাবে কি গাড়ির মেনটেনেন্স করা যায়। তো যদি আপনি এসিতে বসে থাকেন, তো ওই অবস্থায় আপনার বাইকটা দেখবেন বাংলা একটা সার্ভিস মেরে দিবে, আপনি টেরও পাবেন না যে কী করতেছে, কোন জায়গায় কী এমনি কী করা হচ্ছে। তো আমি সবসময় চেষ্টা করি, আমার বাইকটা যখন সার্ভিস করা হয় তখন আমি আমার বাইকের পাশে থাকার চেষ্টা করি। কি একটা অবস্থা, এত বড় একটা ট্রাক পুরো রাস্তাটা আটকে দিচ্ছে। তো এরকম সিটিতে যখন আমরা ব্লক করি ভিতরে, তখন হচ্ছে যেরকম বিভিন্ন ঝামেলা ফেস করতে হয় আমাদের। এদিক দিয়ে আবার কোন নামা, তো যেখানে ছিলাম, সবসময় চেষ্টা করবেন আপনাদের বাইকটা যখন সার্ভিস করা হবে সাথে সাথে থাকার। কেননা যদি সাথে সাথে থাকেন, তাহলে দেখবেন একটা এক্সট্রা কেয়ার পাবেন। আর আমি তো আপনাদের জন্য রেকর্ড করি ব্লগ আকারে, তো ওই খাতিরে হয়তো আমাকে একটু এক্সট্রা সার্ভিস বেশি দেওয়া হয়েছে। তো যাই হোক না কেন, আপনারা সবসময় আপনাদের বাইকের কাছে থাকার চেষ্টা করবেন, তাহলে বেস্ট সার্ভিসটা পাবেন। তো একদম নিজের বাইকে যেভাবে সার্ভিস করতো একটা মেকার, ঠিক ওইভাবেই সার্ভিসটা করে দিছে। খুব ভালো একটা সার্ভিস হয়েছে। বাইকটা এখন পুরো স্মুথ, কোনো সাউন্ড নাই, চেন থেকেও কোনো সাউন্ড নাই, আর এক্সট্রা কোনো নয়েজ নাই। গাড়ি থেকে যে একটা মনে হচ্ছে যে একটা মাস্টার সার্ভিস দিয়ে বাইকটা নতুন করা হয়েছে। নতুন নতুন বাইক মার্কেট থেকে নামালে যেমন লাগে, মনে হয় কোনো কাজ করানো বাকি নাই আর কি। গাড়ি তো এমনি, আমার গাড়ি তো এমনি 100 যদি মাঝে মধ্যে টুকটাক একটা দুইটা সার্ভিস দেওয়া যায়, যদি কোনো সমস্যা থাকে ওগুলো সলভ করে নেওয়া যায়, তাহলে বাইক আরও 100 থাকে। তো এদিকে মোড়গুলা একটু চিকন ছোটো মোড়, অটো রিক্সা চলাচল করে, এই জন্য। তো চেষ্টা করবেন বাইকটা যখন সার্ভিস করানো হবে, সার্ভিস করবে, তো তখন সাথে সাথে থাকার। যদি কোনো সমস্যা থাকে এগুলো ধরে দেখার, একদম হাতে ধরে সলভ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনিও খুশি, আপনার বাইকও খুশি। তো এত টাকা দিয়ে সার্ভিস করবেন, আমি তো ফ্রি সার্ভিস এমনভাবে করাই যে মানুষ ভাবে হয়তো আমি পেড সার্ভিস করে দিচ্ছি। একদম হাতে ধরে যা যা সমস্যা আমি আগে থেকে লিস্ট করে রাখি, যে এগুলো আমি যদি ওখানে জিজ্ঞাসা করে কী সমস্যা, সব যেন বলতে পারি। আর আগে কি হতো, যখন লিস্ট না করতাম তখন হচ্ছে মনে থাকতো না। সার্ভিস সেন্টারে যাওয়ার পরে ঠিকমতো কোনো কিছু বলতে পারতাম না, যে বাইকে কী সমস্যা, এখন রানিংয়ে কী সমস্যা আছে, এগুলো বলতে পারতাম না। ওরা টেস্ট রাইড দিত, দেওয়ার পরে যেটা বলতো ওইটাই মেনে নিতাম। তো এখন হচ্ছে আমি যখন যেই সমস্যাটা পাই, যদি কোনো বড় সমস্যা হয়, তো ওইটা তো ইনস্ট্যান্ট সলভ করে ফেলি। আর যদি সার্ভিস টাইম আর কি ডেট আগায় আসে,
তার কিছুদিন আগে। তো তখন যদি কোনো সমস্যা হয় তো তখন আমি ওইটা লিস্ট আকারে ফোনের নোটপ্যাডে লিস্ট করে রাখি, যেন ওই সময় ওদের ওটা বলতে পারি যে এই সমস্যাটা যেন মিস না হয়ে যায়। তো আপনারা এই ট্রিকটা কাজে লাগাতে পারেন। ফ্রি সার্ভিস হোক আর পেড সার্ভিস হোক, তখন একদম সব কাম একবারে মিস্ত্রিকে বোঝাই দিতে পারবেন, যেন আপনার কোনো সমস্যা না হয়, আপনার কাজে কোনো সমস্যা না হয়। তো অনেকে আছে এগুলা খেয়াল করে না। একটা সুজুকির সার্ভিস সেন্টার থেকে যেই সার্ভিসটা দেওয়া হয় ওইটা আপনি বাহিরে কখনো পাবেন না, কারণ ওরা সুজুকির অফিসিয়াল আর কি আর কি ট্রেনিং প্রাপ্ত আর কি মেকানিক বলতে পারি। ওরা সুজুকির সাথে ওদের থাকা সারাক্ষণ, ওরা যেটা আপনি বাইরের মিস্ত্রিকে যেটা 3বারে বোঝায় বলবেন, ওদের ওটা একবার বললে ওরা ওই রোগটা ধরে ফেলতে পারে। তো এটা খেয়াল রাখতে হবে যে যে বাইকের কাজ ভালো বোঝে সে তাকে ওইটাই করাতে হবে। যদি বাইরে যদি কোনো ভালো মিস্ত্রি থাকে পরিচিত, তাহলে ওটা অন্য হিসাব। আর সুজুকির যদি কোনো ভালো কাজ করাতে চান তাহলে আশেপাশে যদি অফিসিয়াল সার্ভিস সেন্টার থাকে ওগুলো ট্রাই করতে পারেন। বাসগুলো এমনভাবে রাখছে যদি সামনে থেকে কেউ একদম ব্রেক মিস করে একদম অবস্থা খারাপ হয়ে যাব। তো আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আগে কখনো যাওয়া হয় না, তো দেখি কোথায় নিয়ে যায়। তো এইদিকে আমি আর কি সামনে যে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আমার ছোটো ভাই পড়ালেখা করে, কিন্তু আমি এই ভিতর সাইডে এই প্রথম আসলাম, তো জানি না এদিকটা কেমন। রোডঘাট তো ওরকম চেনা জানা মনে হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি বুঝতে পারতেছি না যে কোন দিক যাওয়া হচ্ছে। তো বাইকটা সার্ভিস করার পর আসলো ক্লাসটা যেমন স্মুথ, ব্রেকটা তেমন স্মুথ, সব কিছু একদম ঘষে মেজে ক্লিয়ার করে রাখছে। তো এই জন্য চালায় খুব মজা পাচ্ছি। তো কেউ ফ্রি সার্ভিস মিস করবেন না সুজুকি থেকে যেমন একটা টাকা ডিসকাউন্ট দেয় না, যদি ডিসকাউন্টের সময় না থাকে তাহলে যেমন একটা ডিসকাউন্ট দেয় না। এত রিকোয়েস্ট করার পর 100 টাকা কমাতে পারবেন না যদি ডিসকাউন্ট না থাকে। আর যদি ডিসকাউন্ট থাকে তো থাকি, ওটা তো আপনার গুড লাক। আমি ঈদের সময় নেওয়ায় তো ওই সময় একটা 7,000 টাকা ক্যাশব্যাক অফার পাই, তো ওই সময় নেই। তো যাই হোক, অনেক বড় একটা 7,000 টাকা, 7,000 টাকা সেভ হয়। তো এইটাই, যারা বাইক সার্ভিস করে রাখবেন নিয়মিত, বাইকটা পরিচর্যা করবেন, আপনিও খুশি থাকবেন, আপনার বাইকও খুশি থাকবে, মাইলেজও ভালো পাবেন, আপনার মনও ভালো থাকবে। তো বুঝছি এটা কোন নামা, কাশিমপুর নামা এটা। এখানে আগে আমরা যখন স্কুলে পড়তাম তো তখন আমরা আসতাম এদিকে। তো আজকে প্রায় 3 থেকে 4 বছর পর লাস্ট আসছিলাম যখন আমার কাছে সাইকেল ছিল। তো এখন আসলাম, এখন আমার কাছে হচ্ছে বাইক, সবই আল্লাহর দান। তো কখনো ভাবি নাই যে এদিকে আবার আসা পড়বে, এই পুরনো স্মৃতিগুলো আবার জেগে উঠতেছে। এদিকে রোডঘাট, এই বাজার সব ঠিক আগের মতনই আছে। তো সামনের দিকে যাই দেখি কেমন। তো বাইক কেনার পরে তো এদিকে আর আসা হয় নাই। আমরা ওই আশুলিয়া নামায় বেশি যাওয়া পরে, দিয়াখালি হওয়ার পর থেকে ওইখানকার ভালো ভালো রেস্টুরেন্ট হয়। তো এইখানটা একটু নিশ্চুপ, একটু ভয়ানক লাগে। তো যখন আমরা ছোটোবেলা যখন আসতাম তখনই ভয় লাগতো, সাইকেল নিয়ে যখন আসতাম, একা একা কখনো আসতাম না ভয়ে। তো অনেক দিন পরে আসলাম, ভালো লাগতেছে, পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছে। স্কুল লাইফে কাটানোর সময়গুলো অনেকে ভুলতে পারে না, সারা জীবন মনে থাকে। তো সামনের রাস্তাটা একটু যদিও খারাপ, তো ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম। জানি না সামনের ভিউটা কেমন আছে, ঠিক আগের মতো আছে কি না চেঞ্জ হয়েছে। তো চলেন যাই। একটা আপনার অ্যাডভেঞ্চার টাইপ রাইডিং ফিল হচ্ছে। সাথে আছে জিক্সার মনোটন, আপনারা দেখতে পারতেছেন। সামনে রাইড করতেছে রুবেল আর ভিডিও করতেছে সায়েম, আর আমার পিছে আছে রুহান।
আমরা এই 4 টিমমেটই আমরা আসলাম এদিকে। তো চলেন ভিউটা আপনাদেরকে দেখাই, ভিউটা একটু উপভোগ করেন। একটু অফরোডিং, প্যারা নাই। আগে যে বাড়িটা ছিল না, এখন বাড়িটা এখানে আছে। ওয়াও, সেই ভিউ, নাইস, সেই ভিউ। অনেকদিন পর আইলাম এই জায়গায়, 4 বছর পরে আইলাম। এই হচ্ছে কাশিমপুর নামা। দীর্ঘ 4 বছর পর এখানে আমরা আসলাম। লাস্ট যে আসছিলাম তো আমার কাছে সাইকেল ছিল, এখন আমার কাছে বাইক। আর এই হচ্ছে ভিউ, সেম আগের মতনই আছে সব কিছু, দেখতে পারতেছেন। তো অনেকদিন পরে কাশিমপুর নামে আসলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। অনেকদিন পরে আসলাম এই জায়গাটা, একটু ফিল নেই, উপভোগ করি। তো আজকে ভিডিওটা যদি কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ হিসেবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।